আসসালামু আলাইকুম গাইজ, রুমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। দেশ ও দেশের বাহিরের থেকে যে যেখান থেকে দেখছেন না কেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি পুডিংয়ের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি মিষ্টি ডেজার্ট তৈরি করে দেখাবো। আমার ডেজার্টটার নাম হলো জেলি পুডিং। আপনারা বাড়িতে গেস্ট আসলেও বানাতে পারেন এবং ঈদেও আপনারা বানাতে পারেন। এত মজাদার তুলতুলে এই রেসিপিটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ দিয়ে বানাতে। হাফ কাপ দুধ নিয়ে নিলাম, 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে নিলাম। এ পর্যায়ে তরল দুধটার সাথে ভালো করে মিলিয়ে নেব। আমি এখানে ঠান্ডা তরল দুধটা নিয়েছি। এই পর্যায়ে মিলানো হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আমি এখানে 1.5 কাপ দুধ দিয়ে নিলাম। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আগে থাকতে যেই আগার আগার পাউডারটা গুলিয়ে রেখেছি ওইটা এখন মিলিয়ে নেব। দুটো উপকরণই ভালো করে মিলিয়ে নেব। এই পর্যায়ে চুলার জালটা ধরিয়ে দেব। লো হিটে রেখেই আস্তে আস্তে করে তৈরি করে নেব। ভালো করে বলক না আসা পর্যন্ত এটাকে নাড়তেই থাকতে হবে, নাহলে নিচে লেগে যাবে। একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। এ পর্যায়ে একটু আমার বলক এসে গেছে। 2-3টা বলক দিয়ে নিব ভালো করে। বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না। বেশি পাতলা করলে জমতে সময় লাগবে। এ পর্যায়ে রেডি হয়ে গেল। এখন আমি ঢেলে নিলাম একটি বাটিতে। এখন আমি ফ্যানের নিচে রেখে মিনিটের ভিতরেই জমে যাবে। আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1 কাপের একটু বেশি চিনি দিয়েছি। হালকা একটু জর্দার রং দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে নিলাম। ভালো করে মিলিয়ে নেব। এ পর্যায়ে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে মিলিয়ে তারপরে নেব, যেহেতু কোনো দলা না পাকিয়ে যায়। মিশ্রণটাকে ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মেলানোর পরে এ পর্যায়ে 1 চামচ লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, খেতে অনেক লবণীয় মজাদার হয়, এই জন্য লেবুর রসটা দিলাম। লেবুর রসটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা ধরিয়ে দিলাম। ভালো করে বলক উঠে দেব। এ পর্যায়ে ভালো করে বলক চলে এসেছে। বেশি ঘনও করব না, পাতলাও করব না, জাস্ট পরিমাণ মতন করে নামিয়ে নিব। এই পর্যায়ে হয়ে গেল আমার জেলিটা বানানো। এই পর্যায়ে চুলার হিটটা বন্ধ করে দেব। দেখুন জমে গেছে আমার এই পুডিংটা। এই পর্যায়ে একটি চামচের সাহায্যে ঢেলে দেব। ওইভাবে গরমটা ঢাললে দেখা যাবে সাদাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য চামচের উপর দিয়ে ঢালবো। সম্পূর্ণটাই ঢেলে দিয়ে দিলাম। দেখুন এখন একটু এপিট ওপিট করে সুন্দর করে ভিতরে দিয়ে দেব, যেহেতু ভিতরে যায় এই জন্য একটু ভালো করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে দিয়ে নেবেন। আপনারাও বাসায় এভাবে করে তৈরি করবেন, দেখবেন পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আবারও 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব পুডিংটা জমানোর জন্য। এই পর্যায়ে আমার পুডিংটা জমে গেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখুন অসাধারণ দেখতে। আস্তে আস্তে করে চারপাশ থেকে একটু ছুটিয়ে নিচ্ছি, যাতে ভেঙে না যায়। এই পর্যায়ে আমি প্লেটে ঢেলে নিব। অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে ঢালা হয়ে গেল প্লেটে। দেখুন আস্তে আস্তে করে উঠিয়ে নেব। ওয়াও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন। এই পর্যায়ে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে জমে গিয়েছে, অসাধারণ মজাদার। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই ভিডিওটা। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। অবশ্যই আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।